আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস লাইফ মোমেন্টস। আজকের ভিডিওতে থাকছে দুধ লাউ, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। চাচিদের গাছের লাউ দিয়ে বানাচ্ছে দুধ লাউ। আগে থেকেই কেটে রাখা লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছে। এই দুধ লাউ খেতে খুবই মজা। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে দুধ লাউ খেতে কেমন লাগে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। ভীষণ মজা হয়ে থাকে এই ডেজার্টটি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন লাউগুলো কতটা চিকন চিকন করে কেটে নিচ্ছে, কারণ লাউগুলো যতটা চিকন চিকন করে কেটে নেওয়া হবে খেতেও ততটা মজা হবে। লাউগুলো কাটা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দিয়েছে, সাথে লবণ অ্যাড করে দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় নিয়ে জাল করে নিতে হবে। কিছু সময় জাল করে নেওয়ার পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিবে। আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। লাউগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন একটি চালন দিয়ে পানিগুলোকে ছেঁকে নিবে। লাউ থেকে অনেকটা পানি উঠেছে, এখন সেগুলোকেও ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া শেষ। এখন এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছে। দুধ লাউ রান্না করা হবে গুড় দিয়ে, তাই আগে থেকে কেটে রাখা গুড় দিয়ে দিচ্ছে। সাথে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন অনেকটা সময় নিয়ে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গুড়গুলো লাউয়ের সাথে মিশে যাচ্ছে। গুড় আর লাউ জাল করা হয়ে গেছে। তারপর অ্যাড করে দিতে হবে দুধ। কারো কারো কাছে আবার দুধ ছাড়াও খেতে ভালো লাগে। দুইটা দুই রকম স্বাদ। দুধের সাথে এখন লাউগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে মিশে যাচ্ছে। আমার অনেকটা সময় লেগেছে, কারণ একসাথে দুধ দিয়ে বানানো হয়নি। গুড় আর লাউ একসাথে জাল করার সময় দুধটা দিয়ে দিতে হতো। আমি দুধ দিয়ে খাবো, তাই আমি আলাদাভাবে নিয়ে নিয়েছি। দুধ একটু কম কম লাগছিল, তাই সাথে আরেকটু অ্যাড করে দিলাম। এখন পারফেক্ট হয়েছে। ফাইনালি আমাদের দুধ লাউ ডেজার্ট বানানো কমপ্লিট। ডেজার্টটি খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন।